প্রসেসিং কিভাবে হচ্ছে, মিন্স একটি চ্যানেল সিলেক্ট করার পর সেটি কোথায় আমরা লেফট সাইডের সারফেসে আমরা লেফট সাইড স্ক্রিনে আমরা দেখলাম যে আমাদের প্যারামিটার চেঞ্জেস ডাইনামিক্স সবকিছু আমরা লেফট সাইড স্ক্রিনে দেখলাম। আমরা রাইট সাইড স্ক্রিনে আমরা দেখতে পাবো যে প্রসেসিং কিভাবে হচ্ছে, মিন্স একটি চ্যানেল সিলেক্ট করার পর সেটি কোথায় যাচ্ছে এবং সেটির ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা সেকেন্ড স্ক্রিনটা বা 2 নম্বর স্ক্রিনটা আমরা ইউজ করে থাকি আমাদের ওয়ার্কফ্লো ইজি করার জন্য। ফার্স্ট একদম রাইট টপে আছে আমাদের মিটার্সে আমরা ক্লিক করলে আমরা চ্যানেলের ইনপুট থেকে শুরু করে আউটপুট এভরিথিং কি হচ্ছে সেটা আমরা দেখতে পাবো, যেমন এফএক্স, আলট্রা এফএক্স, মিক্স, সবগুলোর সিগন্যাল ফ্লো, আদৌ কি সিগন্যাল ঠিকঠাক যাচ্ছে নাকি সেটি আমরা দেখতে পাবো। সেকেন্ড এফএক্সে আমাদের বাই ডিফল্ট 16টা র্যাক আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এটি কাস্টমাইজেবল এবং এর মধ্যে 8টি আলট্রা এফএক্স র্যাক দেওয়া রয়েছে, যেগুলোকে পুরো কাস্টমাইজেবল আমরা অ্যাড করতে পারি। নেক্সট হলো আইও ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের মিক্স র্যাকের ইনপুট অ্যান্ড আউটপুটস আছে। এটা হলো মিক্স র্যাক সিলেক্ট করা আছে, মিক্স র্যাকের আউটপুট, ইনপুটে ক্লিক করলে মিক্স র্যাকের ইনপুটস এবং সারফেস ক্লিক করলে সারফেসের ইনপুট 8টি ফিজিক্যাল ইনপুট এবং এইএস ইনপুট টোটাল 12টি এবং আউটপুটেও সারফেসে ক্লিক করলে 8টি ফিজিক্যাল আউটপুট এবং 4টি এইএস আউটপুট, টোটাল 12টি। সেরকম ভাবে আমরা সারফেসের আইও পোর্ট 5 অ্যান্ড DX5 and 6 আমরা সারফেসে দেখতে পাবো। সেম ভাবে মিক্সটাকেও DX1-2 বাই ডিফল্ট আমরা প্রথমেই বলেছিলাম 1-2 ইন্ডিভিজুয়াল কানেক্টেড থাকে, 3 and 4 ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকে। 3-4 র্যাকেট আমরা আইও পোর্ট এখান থেকে প্যাচিং করতে পারবো। সেম ভাবে 3টি পোর্ট দেওয়া রয়েছে মিক্সটাকেও, সেখানে আইও পোর্ট 1, 2, 3 বাই ডিফল্ট কিছু নেই তাই ডিসকানেক্ট দেখাচ্ছে। দেন আমরা এখান থেকে ভার্চুয়াল সাউন্ড চেক করতে পারবো, লাইক মাল্টিপল চ্যানেলস আমরা অ্যাজ এ প্লে করতে পারবো ভার্চুয়ালি। নেক্সট আমাদের সিনসে আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে মাল্টিপল ব্যান্ড, যেমন ধরুন আমাদের সাউন্ড চেক হয়ে গেছে, ফার্স্ট সকালবেলা একটা সাউন্ড চেক কমপ্লিট হয়ে গেছে, দেন আমাদের পিএ সেম, মনিটর সেম, আইএম সেম, বাট ব্যান্ড ডিফারেন্ট আসছে। তখন আমরা কি করব, সকালবেলা যেই ব্যান্ডটা আমরা সাউন্ড চেক করি সেই ব্যান্ডটিকে একটি সিনে আমরা সেভ করব। লাইক আমি যেমন 9 নম্বর সিনে সেভ করলাম, সেরকম ভাবে আমি দেখতে পাচ্ছি আমাদের ফেদার ব্যালেন্স কিছু একটা মর্নিং ব্যান্ডের সাউন্ড চেক ব্যালেন্স এটা। তো আমরা এটি সেভ করব। সেভ করতে গেলে জাস্ট এ সিম্পল থিং, আমরা কত নম্বর ব্যাংকে সেভ করতে ব্যাংক সিলেক্ট করলাম, আমরা এটাকে নেম লিখব। নেম লেখার হতে আমি যা লিখবো সাউন্ড এসসি জাস্ট লিখছি সাউন্ড চেক, দেন অ্যাপ্লাই। আমরা এসসি কমপ্লিট হয়ে গেল। এবার দেন স্টোর, আমাদের এসসি কমপ্লিট। এসসি মিনস আমাদের মর্নিং ব্যান্ডের সাউন্ড চেক ডান, মর্নিং ব্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। সেরকম ভাবে আমাদের ফেদার আবার বাই ডিফল্ট চেঞ্জ করলাম আমরা, বিকজ ব্যান্ডের সেগমেন্ট অনুযায়ী আমরা এই লেয়ারটা নয়, আমরা এই লেয়ারটি ইউজ করছি। সেরকম ভাবে আমরা কিছু লেয়ার ইউজ করলাম। এটা হলো আমাদের আফটার বা ইভিনিং ব্যান্ড। তো আমরা ইভিনিং ব্যান্ডটাকে সিন্স 10-এ সেভ করব। সিন্স 10 সিলেক্ট করলাম, স্টোর করার এতে আমি একে নেম দেব যে এস ই সাউন্ড চেক ইভিনিং। ওকে, আমরা স্টোর করে দিলাম। ইয়েস, ইভিনিং এ ব্যান্ড পারফর্ম করে কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের মর্নিং এর ব্যান্ডের সাউন্ড চেক কমপ্লিট শো হবে রাতের বেলা। তো
তখন আমরা আবার কি করব, মর্নিং ব্যান্ডের শো আসছে, তখন আমরা মর্নিং ব্যান্ডের সেশন ক্লিক করলাম, ক্লিক করার পরে গো করলেই আমাদের এনকোডার বা মর্নিং ব্যান্ডের প্রিসেট চেঞ্জ হয়ে গেল। এইটা আমাদের কাজকে খুব ইজিয়ার করে দেয়। সিনস অর স্ন্যাপশট আমরা যেটা খুশি ভাবে বলতে পারি। একটি গুরুত্বপূর্ণ সেটিং যেটা আমাদের অবশ্যই করা দরকার, সেটি হলো আমরা নিচে দেখতে পারবো এখানে সিনস রিকলের কিছু অপশনস আছে। সিনস রিকল বাই ডিফল্ট বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি আমাদের হাত পড়ে যায়, যেমন দেখুন সুইচ চেঞ্জ করছে, আপ অ্যান্ড ডাউন করছি, সিনস চেঞ্জ হচ্ছে, গ্রিন হয়ে গেছে। আমরা যদি গো প্রেস হয়ে যায় কখনো, বাইরে হলো অটোমেটিকলি রিকল হয়ে যাবে। সেখানে আমাদের পুরো শোয়ের একটা প্রবলেম ফেস করতে হবে। সেখানে আমরা একটি জিনিস চেঞ্জ করতে পারবো, আমরা রিকল সেট আপ চেঞ্জ করতে পারবো। রিকল সেট আপ চেঞ্জ করতে গেলে কি করতে হবে আমাদের, ভেরি ইজি, সেট আপ প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবো, রোগ করে সিনস অপশনস জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখবো যে সিনস রিকল কনফার্মেশন, সিনস রিকল হওয়ার আগে একটা কনফার্মেশন দেবে যে ইয়েস অর নো। দেন আমি এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, করে দেওয়ার পর বেরিয়ে আসলাম। সেম থিং, বাই ডিফল্ট কোনো কারণে একটা সিনস টাচ পড়ে গেছে, আমি জাস্ট গো যদি প্রেস করি, আমাকে একটা পপ আপ দেখাচ্ছে যে সিনসটা কি তুমি রিকল করতে চাইছো কি চাইছো না। ইটস আ ভেরি হেল্পফুল টুল ফর আস এভরি সাউন্ড ইঞ্জিনিয়ার্স। প্লিজ টার্ন অন দিস ফিচার। নেক্সট আমরা আসবো গ্যাঙ্গিং। গ্যাঙ্গিং এ আমরা যে কোনো কিছুকে একসাথে কানেক্টেড, লাইক আমরা 10টা ফেদারকে একসাথে করে আমরা একই ইকিউ করতে পারি, মানে মাল্টিপল কাজ আমরা গ্যাঙ্গিং হিসাবে কাজ করতে পারি। লাইক আমি যেমন আমার ঠিক লেফট সাইডে 13 অ্যান্ড 14 দুটো চ্যানেল একসাথে করব উইদাউট চ্যানেল লিঙ্ক। ইটস আ চ্যানেল লিঙ্ক টাইপেরই কাজ করে, বাট এটি এখন গ্যাঙ্গিং নেই, বাট আমি এটাকে গ্যাং করব। আমার চ্যানেল হলো 13 অ্যান্ড 14। এখানে দেখাচ্ছে যে 13 14 সিলেক্ট করার পর কি কি প্যারামিটার দেখাচ্ছে, কি গ্যাং করতে চাইছি, একসাথে ট্রিম করতে চাইছি, একসাথে ডিলে করতে চাইছি, একসাথে ফিল্টার, ফিল্টার মিনস হাই পাস ফিল্টার অ্যান্ড লো পাস ফিল্টার, ফেদার ফেদার চেঞ্জ করতে চাইছি, গেট চেঞ্জ করতে চাইছি, মিউট মিউট চেঞ্জ করতে চাইছি, প্যারামেটিক ইকিউ চেঞ্জ করতে চাইছি, প্যান না প্যানিং চেঞ্জ করতে চাইছি না, আমার দুটো চ্যানেল লেফট অ্যান্ড রাইটে আলাদা বাজবে, তার জন্য প্যানিং চেঞ্জ করছি না, মিউট। রাউটিং, রাউটিং মিনস আমি এই চ্যানেল দুটোকে বাসে সেন্ড করতে চাইছি, অবশ্যই রাউটিং ইয়েস। কম্প্রেসার, ডাইনাইট, ডাইনাইট ইটস আ মাল্টিব্যান্ড compressor and dynamic compressor. So apply করার পরেই আমার 13 and 14 জাস্ট লিঙ্ক হয়ে গেল। আমি যদি 14 মিউট করি, 13 and 14 একসাথে মিউট হচ্ছে, আনমিউট হচ্ছে। ইটস আ ইজিয়েস্ট ওয়ে আমাদের কাজ ইজি করার জন্য, যদি আমরা চ্যানেল লিঙ্ক না করি। শুধুমাত্র দুটো চ্যানেল কি ইউজ করতে পারবো, একদমই নয়, আমরা এর সাথে মাল্টিপল চ্যানেলও ইউজ করতে পারবো। আমি চাইছি যে 13 থেকে 20 পুরোটুক চ্যানেল আমি একসাথে কন্ট্রোল করতে পারি, সেখানটা দাঁড়িয়ে সেম থিং 15 16 17 18 19 20 কুড়িখানা চ্যানেল আমরা একসাথে কন্ট্রোল করতে পারি। সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। আমরা এখানে দেখতে পাবো যে 13 to 20 চ্যানেল আমার একসাথে লিঙ্কড আপ হয়ে গেছে। এবার গ্যাঙ্গিং এর মেন 16টা প্রিসেট দিচ্ছে, মানে হলো 16টা আলাদা আলাদা সেগমেন্ট, মানে 16টা আমরা আলাদা আলাদা প্রিসেট চেঞ্জ করতে পারি গ্যাঙ্গিং এ। এটি আমি 1 নম্বর সিলেক্ট করেছি। 2 নম্বরে আমরা অন্য কিছু করতে পারি। সেম ভাবে 15 and 16 আমাদের আলাদা কিছু সেট আপ করা আছে, আলাদা সেট আপ করা আছে। 1 নম্বরে আমরা এই চ্যানেলগুলো নিয়েছি, যেমন 1 থেকে 13 to 20 চ্যানেল। আমরা আবার বাইপাস করতে গেলে সেম প্রসেস, জাস্ট আনসিলেক্ট করে দেবো, আনসিলেক্ট, অ্যাপ্লাই। আমাদের সেম প্রসেস, আর আলাদা করে কাজ করছে না।
নেক্সট আমরা মিক্সারকে আসবো। মিক্সার্স বাটন ক্লিক করলে আমরা এখানে কনফিগার মোড আমরা আসবো, যেটাকে আমরা কনসোলটাকে কনফিগার করতে কি কি চাইছি, মিক্স, কতগুলো অক্স, কতগুলো গ্রুপস, ম্যাট্রিক্স কি কি চাইছি সেটা আমরা কনফিগার করতে পারবো। সেম প্রসেস আইও, আইওতে আমাদের মিক্স ট্র্যাকে যে তিনটা আই পোর্ট আছে সেইটাতে কিছু কানেক্টেড আছে নাকি সেটা আমরা শো করার জন্য, কিছুই নেই কানেক্টেড। টকব্যাক আমরা আলাদা করে অ্যাসাইন করতে পারবো, যে আমরা টকব্যাক গ্রুপ 1-2 আলাদা করে ক্রিয়েট করে, যে আমরা গ্রুপ 1-এ কি কি দিই, কার সাথে কথা বলতে চাই, অ্যাজ এ মনিটর মিক্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেন মিউট গ্রুপসে আছে আমাদের 8টি মিউট গ্রুপ দিয়েছে, যেটিকে আমরা 1 থেকে 8টা আলাদা সুইচ পাচ্ছি, যেটাকে আমরা সফট কি হিসেবে অ্যাসাইন করতে পারবো। লাইক এখানে যেই 26 সফট কি দিয়েছে, এইটারও আমরা ডিটেলটা আসবো। 26 সফট কির মধ্যে আমরা মিউট গ্রুপসও অ্যাসাইন করতে পারি। দেন আমাদের সিগন্যাল জেনারেটর, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টুল অন লাইভ সাউন্ড। আমাদের স্পিকার কানেক্টেড হয়ে গেছে, প্যাচিং হয়ে গেছে, বাট স্পিকারটাকে আমরা মাইক্রোফোন কানেক্টেড ছাড়া আমরা যদি চেক করতে চাই, কিভাবে চেক করব? আমাদের ফার্স্ট এখানে অক্সিলারি দেখানো আছে, যে কোনো অক্সিলারিতে আমরা ক্লিক করে জাস্ট মিউট আনমিউট, সিগন্যাল জেনারেটর লেভেল ভলিউম আমরা এই এনকোডার থেকে চেঞ্জ করতে পারছি। সেন্ড করব অক্স 1-এ আমাদের সিগন্যাল যাচ্ছে। আমরা কিভাবে দেখব? আমাদের ব্যাংক ওয়ান যেমন অক্স 1 ফ্রন্ট ওয়েজে আমি সিগন্যাল দিয়েছি, সিগন্যালটি যাচ্ছে। সেম ভাবে ফ্রন্ট ওয়েজ 2 এ সিগন্যাল দিয়েছি, আমরা 2 এ যাচ্ছে। আমরা আলাদা করে আমরা চেক করতে পারবো যে আমাদের সিগন্যালটি ঠিকঠাক যাচ্ছে কিনা। দেন কন্ট্রোলার্স মিনস র্যাকের কোনো আলাদা করে ইউনিট কন্ট্রোল করার জন্য এক্সটার্নাল কন্ট্রোল কিছু যদি থাকে, সেইটাকে আমরা অ্যাড করতে চাইলে করতে পারি। সো ইলেকট্রিক গিটার, কিবোর্ড, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম সব স্টিরিওতে ইউজ হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার 1 and 2 চ্যানেল আমি দুটো ফেদার ওয়েস্ট করতে চাইছি, আমি একটা ফেদারেই 1 and 2 চ্যানেল পেতে চাইছি। ইটস নট আ গ্যাং এর বিষয়ে আমরা দেখেছি, কিন্তু আমরা 1 and 2 নম্বর চ্যানেল একটা সিঙ্গেল ইউনিটে করতে চাইছি। সেখানে করতে গেলে কি করতে হবে? আমরা মিক্সটাকে ক্লিক করার পর ইনপুট স্টিরিও ক্লিক করলাম, এখানে দেখিয়ে দিচ্ছে যে কোন চ্যানেল ইনপুট হতে পারে। 1 and 2 হবে, 3 and 4 হবে, বাট 2 and 3 হবে না। জাস্ট পজিটিভলি আমাদের চ্যানেল স্টিরিও আর মনে হবে। 1-2 মোনো থেকে স্টিরিও করলাম, জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই। একটু টাইম নেয়, বাট সেখানে দেখবো আমার 1 আর 2 নম্বর চ্যানেল সিলেক্ট করলে ওভারভিউতে আসবো। সো 1 and 2 অলরেডি প্রিঅ্যাম্পে আছে, 1 and 2 স্টিরিও হয়ে গেছে, দেখা যাচ্ছে। সেম ভাবে আমরা 1 and 2 আলাদা করে, এবং আমাদের যদি বাই চান্স কোনো স্টিরিও চ্যানেলে প্রবলেম হয়, তো 1 নম্বর বা 2 নম্বর আসছে না, সেখানটা দাঁড়িয়ে আমরা এই প্যারামিটারগুলো ইউজ করতে পারি। আর শুধু রাইটও নিতে পারি, শুধু এলএলও নিতে পারি, বা মোনোও নিতে পারি, সেগুলো আমরা আলাদা করে নিতে পারি। এখন আমরা এলআর নেব। নেক্সট আমরা সারফেস বাটনে ক্লিক করে দেখবো সারফেসের মধ্যে কি কি জিনিস আছে। সারফেস ক্লিক করলাম, ফার্স্টে স্ট্রিপ অ্যাসাইন, আমাদের যে 36টি ফেদার আছে, 36 ফেদারকে 3 ভাগে ভাগ করা আছে, পার ফেদার 12 পিস করে। দেন আমরা যদি দেখি ফেদার লেআউটে ফেদার এ বি সি, লাইক ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3, সেরকম হবে প্রত্যেকটা ব্যাংকের এ
টু এফ অবধি আমাদের পেজ আছে। আমরা এই পেজটিকে আলাদা আলাদা করে কাস্টমাইজেবল করতে পারি। সাপোজ 1 থেকে 1 চ্যানেল সিলেক্ট করা আছে, আমি ব্যাংক ওয়ান মিনস আমার লেফট দেখতে পাবো 1 থেকে 12টা, 1 থেকে 12 আমি চ্যানেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এ পেজে আমরা ঠিক এই দিকে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 12 আমরা আলাদা করে অ্যাসাইন করব। আমরা যে সেখানটায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা চেঞ্জ করতে পারি। সেম ভাবে এইখানে আমরা আলাদা অনেক কিছু অ্যাড করতে পারি, লাইক এফেক্টস, মিক্স, মনিটর, পিএফএল, প্রি ফেদার লেসন অ্যান্ড ডিসিএস অ্যান্ড মিডি ইনপুট চ্যানেলস আমরা এর মধ্যে অ্যাসাইন করতে পারি বা স্ট্রিপে আমরা দেখতে পারি। সো নেক্সট আসি অডিও। অডিওতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে পিএফএল নম্বর, প্রি ফেদার লেসন নম্বর, মিক্স ফলো মিক্স পিএফএল, মিক্স ফলো এফএল, এগুলো আমরা আলাদা করে দেখতে চাইলে আমরা সেটি দেখতে পারবো। প্লাস হলো আমরা আমাদের যে মেন পিএফএল লেভেল সেটাকে আমরা আলাদা করে কন্ট্রোল করতে পারবো। দেন কনফিগারেশনে আমরা দেখবো আইও, আইপিটা কি আছে। কনসোলের সারফেসের আইপি হচ্ছে 192.168.1.71, সেরকম ভাবে র্যাকের হয় 192.168.1.70, মিক্স র্যাক 70 অ্যান্ড সারফেস 71। ইটস আ বাই ডিফল্ট সেট করা থাকে, আমরা এটাকে চেঞ্জও করতে পারি। এক্সটার্নাল স্ক্রিন, অবশ্যই আমাদের কনসোলের ঠিক পেছনে একটি ভিজিএ পোর্ট আছে, সেটিকে দিয়ে আমরা দুটো স্ক্রিনের মধ্যে যে কোনো একটি স্ক্রিনকে আমরা এক্সটার্নাল ল্যাপটপ বা এক্সটার্নাল ডিসপ্লেতে আমরা সেটি মনিটর করতে পারি। কন্ট্রোলার, সেম প্রসেস। কন্ট্রোলারের আমরা যদি সারফেসকে আলাদা করে কোনো কিছু কন্ট্রোলার বা কোনো কিছু কন্ট্রোল করতে চাইছি, অ্যাজ এ সুইচ, ফুট সুইচ, অ্যাজ এ কোনো মডিউলেশন, তো আমরা ওইভাবে যে কোনো কিছু আমরা কন্ট্রোল করতে পারি। নেক্সট ইউএসবি অডিও। ইউএসবি অডিওতে আমরা রেকর্ডও করতে পারি, যেমন দেখতে পাচ্ছি রেকর্ডও করতে পারি, সেম রেকর্ডটাকে প্লেব্যাকও করতে পারি। তো রেকর্ড অ্যাসাইন করতে গেলে আমরা জাস্ট লেফট রাইটটা অ্যাসাইন করবো। কিভাবে করবো? অ্যাসাইনে ক্লিক করলাম, স্টিরিও এসটি এল অ্যান্ড আর সিলেক্ট করলাম, আমাদের প্যাচিং কমপ্লিট। আমরা সারফেসে আসি, দেন অডিও, সারফেসে আসলাম, অডিও, ইউএসবি অডিও আমাদের অলরেডি প্যাচ হয়ে গেছে। মেন এলআর সেম ভাবে আমরা অডিওটাকে যদি আবার এই অডিওটা আমরা শুনতে চাইছি, তখন কি করব? আমরা আবার অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর আমরা কোন চ্যানেলে শুনতে চাইছি সেটা আমরা আমাদের এখানে দেখাবে। এখানে ইনপুট চ্যানেলস এতগুলো আছে, এর মধ্যে কোথাতে আমরা ইনপুট চ্যানেলস করতে চাইছি। আমরা 1 and 2, 127, 128, 127, 128 আমরা অ্যাসাইন করছি। সারফেস ইনপুট 127, 128 অ্যাসাইন হয়ে গেছে। নেক্সট আমরা ফাইল কিভাবে সেভ করবো, মিনস আমাদের শো কমপ্লিট, মিনস সাউন্ড চেক কমপ্লিট, ডান। বাট আমাদের সেই ফাইলটুকু প্রপারলি ভাবে সেভ করার জন্য ডিল্যাব দুটি অপশনস দিয়েছে। ফার্স্ট, ইউটিলিটি অ্যান্ড ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিলাইভ শোজ, আমরা চাইলে সেই ফাইলটি সারফেসেও স্টোর করতে পারি, প্লাস হলে এক্সটার্নাল পেন ড্রাইভ প্লাগ ইন করে আমরা আলাদা করে সেই ফাইলটিকে কপিও করে নিতে পারি অ্যাজ এ ব্যাকআপ হিসাবে। তো আমরা স্টোর কিভাবে করব? কোনো কিছু না, এভরি প্রিসেট ডান, এভরি সাউন্ড চেক ডান, দেন আমরা স্টোর ক্লিক করলাম। আমরা নেমে লিখব লাইক সাম সাউন্ড চেক, অ্যাপ্লাই। ওকে, আমরা দেখতে পাবো এসসি অলরেডি সেভ হয়ে গেছে। এই প্রিসেটটি আমাদের কনসোলে সেভ করা আছে। সেরকম ভাবে আমরা একটি এক্সটার্নাল পেন ড্রাইভ ইউজ করব। পেন ড্রাইভটি এখন আমি সারফেসে
ডাটা ইউএসবি পোর্টটা আছে সেখানে আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করাতেই আমাকে এখানে দেখিয়ে দিল আমার পেন ড্রাইভে কী কী ডিলাইভ কনসোলের ফাইল আছে, এবং আমি কনসোল থেকে ইউএসবি হবে আমরা এটাকে কপি করতে গেলে আমি সিলেক্ট করলাম যেই প্রিসেটটা সেভ আছে আমাদের সারফেসে এসসি, এখানে কপি টু ইউএসবি ক্লিক করলেই আমাদের সেটি ইউএসবিতে কপি হয়ে যাবে। এসসি আমার ইউএসবিতে চলে আসলো। সেম প্রসেস, সেম ভাবে ইউএসবি থেকে যদি আমরা আবার সারফেসে নিই প্রসেসটা সেম। আমি তাহলে ইএসসিটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করা হয়ে গেছে। সেম ভাবে আমার পেন ড্রাইভে ফাইলটি আছে, তো আমরা পেন ড্রাইভ থেকে আবার কনসোলে ট্রান্সফার করব। সেম সিলেক্ট করলাম, কপি টু ডিলাইভ সিলেক্ট করে এখানে এসছি, আবার চলে এসছি। নেক্সট আমরা রাউটিং ইজ আ ইজি থিং। আমরা যদি যে কোনো চ্যানেল, লাইক আমি 13 চ্যানেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর 13 চ্যানেল যেমন দেখাচ্ছে যে মেন এলারে সেন্ড করা আছে। ক্যামেরাতে যদি আমি সেন্ড করতে চাই ম্যাট্রিক্স সেন্ড করতে পারবো। সেরকমভাবে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে যে কোথায় তুমি সেন্ড করতে, আলট্রা এফএক্স, অক্স, স্টিরিও অক্স, তারপর হলো গ্রুপ, স্টিরিও আর মোনো গ্রুপ। এখানে আলাদা করে পাঠানোর অপশনস আছে। এগুলো আমাকে রাউটিংয়ে দেখায়। প্লাস হলো এখানটায় ডিসিএতে 13 নম্বর চ্যানেলকে আমি ডিসিএতে অ্যাড করতে চাই সেটাও করতে হবে, মিউট গ্রুপে কি অ্যাড করতে চাই সেটিও করতে পারবো। দ্যাট ইজ দ্য থিং। আমাদের কাছে 26 সফট কি আছে, এটা মাল্টিপল ফাংশন বাটন হিসাবে বলতে পারি। যে কোনো কিছু আমরা অ্যাসাইন করে আমরা সফট কি হিসাবে কাজ করতে পারি, সেটির বিষয়ে আমরা পরেও আসবো। বাট আমরা এখানে 26 সফট কি পাচ্ছি, প্লাস একটা ভলিউম, এটা হেডফোন কন্ট্রোল করার ভলিউম পাচ্ছি। অ্যান্ড ঠিক তার নিচেই চলে আসছি আমাদের সারফেসের কিছু ইনকোডার্স দেওয়া রয়েছে সেইগুলো হিসাবে। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি গেনে আছি, মিনস হলো আমাদের প্রত্যেকটি প্রিঅ্যাম্পের ফার্স্ট ইনকোডারগুলো অ্যাজ এ গেন হিসেবে কাজ করবে, লাইক গেন। সেকেন্ড ভাবে প্যানে ক্লিক করলে সেম ইনকোডারগুলো অ্যাজ এ প্যান হিসাবে লেফট আর রাইটে শিফট হয়ে যাওয়ার প্যারামিটার চেঞ্জ করার জন্য অপশনস দেয়। সেকেন্ড হলো 1 2 3 4 1 2 3 4 আমরা কাস্টমাইজেবল অ্যাড করতে পারি। যদি কিছু আলাদা করে অ্যাড অন করতে চাই সেখানটা দাঁড়িয়ে রোটারিতে আমরা 1 2 3 4 আলাদা করে অ্যাড করতে পারি। আমাদের কনসোলের ঠিক লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি নেমে মিনস আমাদের চ্যানেল স্ট্রিপের কি নেম আছে। যেমন আমরা কিক ইন, কিক আউটে আমরা অলরেডি নেমিং সেট করা আছে, কিক আউট নেম ডিসপ্লে তো চ্যানেল স্ট্রিপও দেখাচ্ছে। সেরকম ভাবে ডিবিতে আসলে আমরা দেখতে পাবো ইনপুট সিগন্যাল কত আসছে, মিনস আমরা যেটা পিএফএল বা ইনপুট সিগন্যালে যেটা দেখি সেটাই আমরা ডিবিতে ক্লিক করলে দেখতে পারবো এক্স্যাক্ট কত সিগন্যাল আসছে। সেরকম ভাবে এখানে আইও মিনস R1 R2 R3 R4 মিনস র্যাক 1 র্যাক 2 র্যাক 3 র্যাক 4, মানে 1 থেকে 4টি চ্যানেল র্যাক 1 2 3 4 এ প্যাচ করা আছে, তাই এখানে আমরা আইওতে এটা দেখতে পাচ্ছি। সেম ভাবে চ্যানেল মিনস বাই ডিফল্ট প্রত্যেকটি চ্যানেলের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম্বার হয়, সেই নাম্বারটি মেনশন করার জন্য চ্যানেল বাটনটি ক্লিক করে দেখতে পাবো যে এই অ্যাকচুয়ালি ফেদারটা কত নম্বর চ্যানেল। আমরা এখন দেখতে পাচ্ছি প্রি ফেদার এবং পোস্ট ফেদারের একটি ইমেজ। সেখানটা আমরা প্রি এবং পোস্ট ফেদার কেন ইউজ করব এবং কোথায় এবং কিভাবে ইউজ করতে হয় সেটার একটা বেসিক আইডিয়া আমরা এই ইমেজ থেকে পেতে পারি। নেক্সট এপিসোডে আমরা জানবো কিভাবে কনসোল রেডি করতে হয়, কিভাবে বাস, অক্স এবং রিভার্ব ডিলে অ্যাসাইন করতে হয়, ম্যাট্রিক্স কিভাবে রেডি করতে হয়, মনিটরস কিভাবে রেডি করতে হয়, মনিটরসের রিভার্ব ডিলে কিভাবে সেন্ড করতে হয়, পিএতে রিভার্ব ডিলে কিভাবে সেন্ড করতে হয়, রিভার্ব র্যাকে কিভাবে আনতে হয়, সেটা আমরা শিখবো নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।